আমরা যেখানে থাকি সেই ঘরটি কেমন হওয়া উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী ভবনটি নির্মাণ করা উচিত। ঘরটা যেন পূর্ব দুয়ারি বা দক্ষিণ দুয়ারি হয়। স্থান কোণে সবসময় থাকবে কি? ঠাকুর ঘর, গোমাতার ঘর অর্থাৎ গোয়াল ঘর, তুলসী থান, বাড়ির ভেতরের রং সবসময় যেন হালকা রং হয়। কোনো অপ্রয়োজনীয় বস্তু যেন বাড়ির মধ্যে না থাকে। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনো দেওয়ালে রাখতে নেই। ভবনের মধ্যে ঠাকুর ঘর অবশ্যই থাকবে। এখন আবার একটা মানুষের মধ্যে ধারণা রয়েছে যে ঠাকুর ঘরটা নাকি ওপরে করতে হবে ভবনের। আমরা উপরে থাকবো দাদা ভাই, ঠাকুর ঘরটা কি করে নিচে করব? এইরকম একটা ধারণা দিয়ে ঠাকুরকে দুতলার উপরের সিঁড়ি ঘরে তুলে বসে আছি। যাকে আমার সদা সর্বদা প্রয়োজন, যাকে আমার সব সমতে প্রয়োজন, তাকে ওই চিলাকোঠায় তুলে দিয়ে এসছি। তার সাথে আমার দেখাও হচ্ছে না, সাক্ষাৎও হচ্ছে না। মনে রাখবে, প্রতিটি বস্তু একটা ভাইব্রেশন ছড়াচ্ছে। হয় পজিটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে, না হলে নেগেটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে। ভবনটির পাশে যে যদি কোনো একটু ঠোকঠাক জায়গা থাকে, সেখানে দুটো ফুল গাছ থাকতে পারে, কিছু ঔষধি গাছ থাকবে। যেমন বাড়িতে সবসময় সেই ছবি থাকবে যে ছবিটাতে আমাকে প্রেরণা যোগাবে। হরি ওম, জয় যোগীরাজ। ভাষা, ভূষা, এরপর হলো ভবন, অর্থাৎ আমাদের গৃহ, আমরা যেখানে থাকি সেই ঘরটি কেমন হওয়া উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী ভবনটি নির্মাণ করা উচিত। প্রত্যেকেই আমরা ঘরে থাকি, কারণ আমরা ঘরের বাইরে তো থাকতে পারিনি। প্রকৃতির বিভিন্ন রকমের তাণ্ডব, হিংস্র পশু বা হিংস্র মানুষ, তাদের কাছ থেকে বাঁচার জন্য মানুষকে ঘর তৈরি করতে হয়েছিল। আজকের ঘর অনেক উন্নত। এখন আমরা সেই পর্ণকুটির থেকে শুরু করে আজকে বিরাট বিরাট অট্টালিকা এখানে পরিণত হয়েছে। তো প্রথমেই বলবো ঘর, আমাদের ভবনটি কেমন থাকা উচিত। প্রথমেই যেটা বলবো যে প্রত্যেককেই ভবন নির্মাণের আগেই বাস্তু বিচার করে বাস্তুশাস্ত্র অনুযায়ী ভবনটি নির্মাণ করা উচিত। ঘরটা যেন পূর্ব দুয়ারি বা দক্ষিণ দুয়ারি হয়। যেমন দু একটা জিনিস বলছি। ঈশান কোণ, ঈশান কোণে কখনোই যেন পায়খানা, বাথরুম বা কোনো নোংরা স্তূপ না থাকে। ঈশান কোণে সবসময় থাকবে কি? ঠাকুর ঘর, গোমাতার ঘর অর্থাৎ গোয়াল ঘর, তুলসী থান, এগুলো থাকবে ঈশান কোণে। অগ্নি কোণে রান্নাঘর থাকবে। নৈঋত কোণে থাকবে ওই পায়খানা বা স্নানাগার, এই সকলগুলো। তো এই রকম করে অন্তত এইগুলো ছোট ছোট বিষয়গুলো, যদি কোনো কারণে কারু ঈশান কোণে এই ল্যাট্রিন বা বাথরুম বা কোনো নোংরা এ সকল থাকে, তাহলে কিন্তু সেই ঘরে কখনো শান্তি থাকবে না। একটার পর একটা মানুষগুলোর রোগ হবে এবং মানসিক অশান্তি চলতেই থাকবে। এতটাই ডেঞ্জারাস। তাই আর যাদের আমাদের হয়ে গেছে, আমরা বাড়িগুলিকে কেমন করে রাখবো? প্রথমেই বলি, বাড়ির চারপাশ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ সহজ বিষয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখলে দেখতে যেমন খারাপ লাগবে, তেমনি আবার সাপ, খোপ, পোকা মাকড়ের উপদ্রব বাড়বে বাড়ির ভেতরে, যা আমাদের ক্ষতি করতে পারে। তাই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে বাড়ির চারধারে মাঝে মাঝেই ব্লিচিং এই সকল পদার্থগুলোকে দেওয়া, যাতে করে কোনো সাপ খোপ বা কোনো
বিষাক্ত কীট বাড়ির চারপাশে না আসে। এরপরে বাড়ির রং, বাড়ির ভেতরের রং সবসময় যেন হালকা রং হয়। কেন? যত হালকা রং হবে তত সেখানে আলো খেলবে ভালো। রাত্রেবেলায় লাইট জ্বাললে বা দিনের বেলাতেও সেই ঘরটা আলো খেলবে ভালো। রঙের জন্য একটা ঘর অন্ধকার দেখাতে পারে, দিনের বেলা তো অন্ধকার দেখাবে যদি সেই ধরনের রং করে দেওয়া হয়। হ্যাঁ, তাই রঙগুলো, ভেতরের রং সবসময়তেই যেন হালকা হয়। বাইরের রঙগুলো ডিপ হবে ঠিকই, কিন্তু ডিপের মধ্যেও সেটার মধ্যে যেন একটা শ্লীলতা থাকে, অশ্লীল যেন না দেখায়। আমি অনেকের বাড়ির রং দেখেছি, হ্যাঁ, এত অশ্লীল, মানে সেই চোখ ঠিকরে চলে যাচ্ছে। একটা ফ্রুসেন কালারকে ব্যবহার করা হয়েছে, সবুজ রঙের ফ্রুসেন কালারটাকে দেওয়া হয়েছে বাড়ির বাইরে, ঠিক আছে, দিয়ে সেই উগ্র, তাকালেই যেন মনে হচ্ছে যেন চোখে খচখচ করছে। এইরকম নয়, বাইরে আমরা ডিপ রং ব্যবহার করব, কিন্তু সেটা যেন ওই অশ্লীল না হয়, শ্লীল যেন হয়। হ্যাঁ, ভেতরে হালকা রং ব্যবহার হবে, সাদা, ঘিয়া টাইপের, হালকা হলুদ, হালকা আকাশি, এই ধরনের। হ্যাঁ, এটা গেল রঙের দিক থেকে। বাড়ির ভেতর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এর জন্যে আমাদেরকে কি করতে হবে? দেখবে আমরা যখন বাড়ি বাগাই, বছরে একবার হোক দুবার হোক বাড়িগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সব বের করে, তখন দেখবে কত অপ্রয়োজনীয় জিনিস সেখানে জমা হয়ে থাকে, যেগুলো সেই দিনে ঝুড়ি ঝুড়ি করে ফেলা হয়। এতে করে কি প্রমাণিত হয়? যে আমাদের প্রয়োজন নাই সেই বস্তুটা, যখন প্রয়োজন নাই সেই বস্তুটা আমি বাড়িতে রেখেছি, তখন সেটা কিসের কাজ করছে? নোংরার কাজ করছে। একদম ঠিক, নোংরার কাজ করছে। তো কোনো অপ্রয়োজনীয় বস্তু যেন বাড়ির মধ্যে না থাকে। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনো দেওয়ালে রাখতে নেই, এ অনেক ক্ষতি করে আমাদের। তেমনি মাঝে মাঝেই বাড়ির সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে কোনটা প্রয়োজনীয় সেটাই থাকবে, অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বিদায় দিতে হবে ঘর থেকে, মায়া করে সবকে রেখে দেওয়া নয়। এটি একটি মূল দিক। দ্বিতীয় দিক কি? বাড়ির প্রতিটি বস্তুকে সাজিয়ে গুছিয়ে রাখা। এইখানে টেবিলটা পেঁচাকুনিয়া হয়ে আছে, হ্যাঁ, খাটটা একদিকটা উঁচু নিচু হয়ে আছে, বিছানার চাদরটা গুড়ানো, অনেকের বাড়িতে গিয়ে দেখেছি। বালিশগুলা মাঝে একটা ছুড়া আছে, আইধারে একটা ছুড়া রয়েছে। জামা প্যান্ট কেউ খুলে ওইখানে নামিয়ে দিয়েছে, কোনোটা এদিকে অর্ধেকটা ঝুলছে, সে বিরক্তিকর একদম। এটিও একটি সংস্কার। বাড়িতে যেমন প্রত্যেকটি বস্তু, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল যা আছে, আলমারি, পালঙ্ক, সমস্ত কিছু একদম সাজানো গোছানো থাকবে, টিপটপ, কোনো দিকে ওই টেরা বেঁকা করে থাকবে না। সঙ্গে আমরা যে পোশাক আশাক সেগুলো সব পাট করে করে রাখানো থাকবে। আর আমরা নিজেরা যখন একটা পোশাককে খুলে আর একটা পরছি, প্রত্যেককে এই কনসাসনেস, এই সচেতনতাটা থাকতে হবে প্রত্যেকে, এবং শিশুদেরকে সেটা শিক্ষা দিতে হবে যে জামাটাকে খুলে কি খুলেই ছুঁড়ে দিয়ে বা কোনোখানে নামিয়ে দিয়ে চলে যাওয়া চলবে না। কী করতে হবে? সেটাকে পাট করে কোনো একটা ভালোভাবে তুলে দিতে হবে। এবং এই সংস্কারটি সবাইকে শেখাতে হবে যে যখন খুলছি যেন সেটাকে সুন্দর করে পাট করে রাখি। তাহলেই আমাদের যে ভবনগুলি, এরপরে তো ঠাকুর, এক ভবনের মধ্যে ঠাকুর ঘর অবশ্যই থাকবে। এখন আবার একটা মানুষের মধ্যে ধারণা রয়েছে যে ঠাকুর ঘরটা নাকি ওপরে করতে হবে ভবনের। আমরা উপরে থাকবো দাদা ভাই, ঠাকুর ঘরটা কি করে নিচে করব? এইরকম একটা ধারণা দিয়ে ঠাকুরকে দুতলার উপরের সিঁড়ি ঘরে তুলে বসে আছি। যাকে আমার সদা সর্বদা প্রয়োজন, যাকে আমার সব সমতে প্রয়োজন, তাকে ওই চিলাকোঠায় তুলে দিয়ে এসছি, তার সাথে আমার দেখাও হচ্ছে না, সাক্ষাৎও হচ্ছে না। দাদা ভাই, আমাকে অনেকে বলে, দাদা ভাই আমরা নিচে থাকবো ঠাকুর, আমরা উপরে থাকবো আর নিচে ঠাকুর থাকবে।
আমি বলি, ঠাকুর সম্বন্ধে ধারণা আছে আপনার? তিনি সর্বত্র, তিল ফেলার জায়গা নাই যেখানে তিনি নাই। আর আপনি মনে করে নিলেন ঠাকুরগুলোকে আপনি উপরে আছেন, ঠাকুর নিচে আছে। এরকম নয়। ঠাকুর ঘর আমার বিচারে, আমার মনে হয় ঠাকুর ঘরটি নিচে থাকা উচিত। কেন না, আমরা যখনই বাড়ি থেকে বেরোবো এবং ঢুকবো, সঙ্গে সঙ্গেই কি হবে? সাক্ষাৎ হবে, দর্শন হবে। নিচে যদি ঠাকুর ঘরটা থাকে, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, কি করতে পারবো? দেখা হয়ে যাবে, প্রণাম। আচ্ছা, আমি যতবার বাড়ি থেকে বেরাচ্ছি ওই চিলাকোঠায় যে প্রণাম করা যাবে? সম্ভব হবে? কারো পক্ষে সম্ভব হবে না। তাহলে আমার তো আসল কাজটাই হলো নি। আমি যে তাকে ডেকে বেরাবো, প্রণাম করে বেরাবো, সেটাই হলো নি। আমি বাড়িতে ঢুকছি, ঢুকেই আগে যখনই আমার দর্শন হবে, অটোমেটিক্যালি আমার ভেতরে একটু ভক্তিভাব আসবেই, একটু প্রণাম করার মনোভাব আসবেই। এই তো কাজ হয়ে গেল আমার। অতএব ঠাকুর ঘরটি নিচে হলেই ভালো হয়। এবং ঠাকুর ঘর, আমি যে ঘরে আছি ওই ঘরেই ঠাকুর পাতা আছে। যাদের অসুবিধা আছে, আলাদা করে ঠাকুর ঘর করতে পারেনি, তাদের ক্ষেত্রে ওইভাবেই চলতে হবে। না হলে যাদের ক্ষমতা আছে, ঠাকুর ঘর যেন আলাদা করে হয়। সেই ঘর শুধু ঠাকুর ঘরই হবে। সেই ঘরে শুধু ঠাকুর পূজার জিনিসপত্রই থাকবে। হ্যাঁ, পূজার সামগ্রী, পূজার জিনিসপত্র, আসন, সব কিছু ওই ঠাকুর ঘরেই থাকবে। এবং সেখানটি যেন সবসময়তে সুন্দর করে সাজানো গোছানো থাকে। আমরা আজকে পুজো করব, হ্যাঁ, সেই বাসি ফুল যেন পরের দিনই, অনেকে কি করে, আজকে বৃহস্পতিবারে পূজা করে, তাহলে আজ বৃহস্পতিবারে পূজা করে দিল। কি জন্য পূজা করলো? না, ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজালো, দিয়ে তারপর দিনে ফুলগুলো কি হলো? শুকিয়ে গেল। সেই শুকনোগুলো, নোংরাগুলো পরে রইল 6 দিন ঠাকুর, আবার পরের বৃহস্পতিবার ওগুলো ফেলবে। তো তুমি একদিন কি করতে সাজিয়েছিলে? 6 দিন ঠাকুরকে নোংরা মাখিয়ে রাখার জন্যে? এত তোমার ভক্তিভাব? ওর থেকে না সাজাতে পারতে, তাতে তো সে প্রতিদিন পরিষ্কার থাকতো। তুমি একদিন তাকে সাজিয়ে বাকি 6 দিন নোংরা করে রাখলে, এ কোন ধরনের সাজানো ভাই? তাই সেগুলিকে পরিষ্কার করে ফেলা উচিত সবসময়তে, যখনই সেটা। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলছে, ওরে মূর্তিটা যেন সুন্দর হয়। ঠাকুরের যে মূর্তিটা তৈরি হয় সেটা যেন সুন্দর হয়, অর্থাৎ দেখলেই যেন কি শ্রদ্ধা ভাব আসে, ভক্তি ভাব আসে। হলো। এরপরে সব জিনিসে সাজানোর কথা বললাম। জুতো, এইটাতে আমাদের খুব বাজে একটা নেগলিজেন্সি রয়েছে। আমরা জুতোগুলোকে যেখানেই খুলি, সাজিয়ে খুলি নেই, ছুড়ে দিলাম এরকম, একটা এখানে পড়লে একটা ওইদিকে উল্টে গেল, কিংবা দরজাতেই জুতোগুলো খুলে রাখলাম। ঢুকছি যে দরজাতেই খোলা রইল জুতোগুলো। আচ্ছা, আমার দরজা দিয়ে তো ঠাকুর দেবতা যাতায়াত করবে সূক্ষ্ম শরীরে, আমার দরজা দিয়ে কখনো সাধু সন্ত আমার ঘরকে আসবে, কখনো কোনো জ্ঞানী গুণী উচ্চকোটির কেউ বা কোনো ভদ্রলোক আসবে, তাহলে সে আমার ঘরটাতে ঢুকতেই প্রথমেই কীগুলো দেখবে? জুতোগুলো। তো জুতোগুলো দরজার সামনে নয়, পাশে থাক, একটু পাশে, এবং সাজানো, এলোমেলো করে নয়। আমি গেলাম, পরপর 2টি সাজিয়ে দিলাম, আরেকজন খুললো, তারপরে 2টি সাজিয়ে দিল, একদম লাইন, সুন্দর একটা লাইন তৈরি হয়ে যাবে। তো সেই মতো করে বাড়ির প্রতিটি সরঞ্জামকে, বাড়ির প্রতিটি আসবাবপত্রকে, হ্যাঁ, বাড়ির প্রত্যেকটি জিনিসকে, হ্যাঁ, জামা প্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ, এবং সৌন্দর্যযুক্ত করে বাড়িটিকে আর রাখতে হবে। সেই বাড়িতে ঢুকলেই যেন একটা পবিত্র ভাব, যে কেউ ঢুকবে তার মধ্যে একটা পবিত্র ভাব ছড়াবে। মনে রাখবে, প্রতিটি বস্তু একটা ভাইব্রেশন ছড়াচ্ছে, হয় পজিটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে, না হলে নেগেটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে। তো ওই যখন একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঝুলছে, সে নেগেটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে। আর পায়খানা বাথরুমের দরজা কখনো খুলে রাখবে না। যদি খুলে রাখো, ওই বাড়িতে অশান্তি অবশ্যম্ভাবী। কেন না, সেখান থেকে নেগেটিভ ভাইব্রেশন ছড়ায় মানুষের মনের মধ্যে, তাই সেগুলো সব সময় বন্ধ থাকবে। এখন প্রয়োজনে অনেক ভালো ভালো জিনিস বেরিয়েছে,
যেগুলো ভেতরে দিয়ে দিলে দারুণ, মানে ওই দুর্গন্ধটা কেটে গিয়ে সুন্দর গন্ধ, ঠিক আছে। যাই হোক, তাহলে ভবনগুলি আমাদের এইভাবে আর সংস্কারিত করতে হবে, সুন্দর করে তুলতে হবে। তাহলে আমাদের ভবনগুলিও আমাদের গৃহস্থ আশ্রমের মতো, অর্থাৎ আশ্রমের পরিবেশ সেখানে তৈরি হবে। এরপরে বাড়ির যে ভবনটির পাশে যে যদি কোনো একটু ঠোকঠাক জায়গা থাকে, সেখানে দুটো ফুল গাছ থাকতে পারে, কিছু ঔষধি গাছ থাকবে, যেমন কালমেঘ, থানকুনি পাতা, তুলসী, ঠিক আছে, এই ধরনের প্রচুর গাছ বাড়ির পাশে যেন থাকে। সঙ্গে কিছু ফুল গাছ সৌন্দর্য বৃদ্ধি করবে, সঙ্গে কিছু ফলের গাছ, হ্যাঁ, এইগুলোর দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। তাহলেই ভবনগুলো সুন্দর এবং ভালো করে উঠবে। এবং বাড়িতে, হ্যাঁ ঠিক, ভালো পয়েন্টটা বুদ্ধ মনে করে দিয়েছে। বাড়িতে আমরা দেখেছি, অনেক বাড়িতে গেলাম, হ্যাঁ, কিছু অশ্লীল ছবি টাঙানো সিনেমা আর্টিস্টদের। কেন? বাড়িতে সবসময় সেই ছবি থাকবে যে ছবিটাতে আমাকে প্রেরণা যোগাবে। আমার বাড়ি যদি সাধন ভজন থাকে, সবাই সাধন ভজন করি আমরা সেই ধরনের ছবি আমরা ওখানে টাঙাবো। হ্যাঁ, একজন ক্রিকেট খেলে, সে একজন ক্রিকেটার ছবি রাখতেই পারে, সেটা দেখে তার ক্রিকেটের প্রতি আরও প্রেরণা বাড়বে। কেউ উকিলাতি করে, কোনো একজন ভালো উকিলের ছবি সে রাখতেই পারে, এরকম করে রাখতেই পারে। কিন্তু যেটা আমাদের প্রত্যেকেরই রাখা উচিত সেটা কি? মহামানবদের ছবি, বিপ্লবীদের ছবি, কোনো মহান ব্যক্তির ছবি, এই সকল যেন বাড়ির দেওয়ালে থাকে। এবং সেই ছবিগুলো সব যেন পজিটিভ হয়, নেগেটিভ, যেমন একটা ছেলে কাঁদছে এই ধরনের কোনো ছবি, কিংবা একটা মেয়ে খুব দুঃখে বসে আছে, সেই ছবিটা বাড়িতে টাঙানো না, কখনো না। কারণ ওই ছবিটা তোমার মনের মধ্যে দুঃখ ছড়াবে। পজিটিভ ছবি, তা বাড়ির দেওয়ালগুলিতে যেন সুন্দর সুন্দর চিত্র থাকে, সুন্দর সুন্দর ছবি টাঙানো থাকে। সেই ছবিগুলো আমাদেরকে জীবনে প্রেরণা যোগাবে ভালো হওয়ার জন্যে, বা নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। যাই হোক, ভবন সম্বন্ধে এই 2-4 কথা বললাম, আশা করি ভালো লাগবে। নমস্কার।